আহো ভাতিজা আহো। আরে তোমার লেগেই তো বয়ে রয়েছি, তোমার কিছু গুণকীর্তন করবো এর লেগে বয়ে রয়েছি। আহো আলোচনা করি আলোচনা। কোন ব্যাপারে কাকা, কি আলোচনা করবেন? আবে আল্লাহ, বাতিজায় কয় কি? বাতিজায় দেখি কিছুই জানে না। আরে মিয়া, চাঁদ সর্দারের মাইয়া, পরিল্লাহান মাইয়া, এত সুন্দর মাইয়াটা রে বিয়া দিবার লাগছে একটা কাল্লা পোলার কাছে। আরে কিচ্ছু করে না, কিচ্ছু জানে না, এইরকম একটা পোলার লেগা এত সুন্দর মাইয়া কেউ দেয়? হাই হাই রে, চাঁদ সর্দার ধ্বংস হয়ে গেল। কোন কি কাকা, তাই নাকি? আমি তো কিছুই জানি না। আরে মিয়া, জানো না তো কি হয়েছে? এখন যে গেল, এখন শোনো, চাঁদ সর্দারের সতর্ক করতে হইব। কোনোভাবেই ওই জব্বর খার পোলার লাগে ওরে কিন্তু বিয়া দেওয়া যাইব না, বুঝছো? আমি অলরেডি সলিমুদ্দি কলিমুদ্দি সবাই কয়ে রাখছি। তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার লগে থাকো, বুঝছো? সমালোচনা। আমরা প্রায় প্রত্যেকেই জীবনের কোনো না কোনো একটা সময়ে সমালোচনার শিকার হয়েছি। সমালোচনা কথাটি শুনলেই আমাদের কেমন যেন গা শিরশিরিয়ে ওঠে এবং আমরা প্রায় প্রত্যেকেই ভয় পেয়ে যাই। কিন্তু সমালোচনা গ্রহণ করতে পারা এটা বিশাল বড় একটি স্কিল। সমালোচনা জিনিসটা কি প্রথমে আপনাকে বুঝতে হবে। সমালোচনা হচ্ছে যে আপনার পক্ষে যতগুলো আলোচনা রয়েছে ঠিক তার বিপক্ষে সমপরিমাণ কোনো আলোচনা, নেগেটিভ আলোচনা হলে সেটি হচ্ছে সমালোচনা। মনে রাখবেন, কেউ যদি আপনার ভালো চায় তাহলে সে আপনার সামনে নীরবে আপনার সমালোচনা করবে, অর্থাৎ আপনার বিভিন্ন নেগেটিভ বিষয়গুলো আপনাকে তুলে ধরবে। আর কেউ যদি আপনার খারাপ চায়, তার যদি ব্যাড ইন্টেনশন থাকে, তাহলে দেখবেন তারা আপনার অগোচরে বিভিন্ন জনের কাছে আপনার সম্পর্কে বিভিন্ন ধরনের সমালোচনা করবে। মনে রাখবেন, যেই ব্যক্তি আপনার সামনে আপনার ভালো চেয়ে আপনার বিভিন্ন খারাপ দিক আপনাকে জানিয়ে দেয়, সে অবশ্যই আপনার বন্ধু। কিন্তু যারা আপনার অগোচরে আপনার বিভিন্ন কথাবার্তা অন্যজনের কাছে বলে এবং আপনার সম্পর্কে বদনাম করে, আপনার সামনে সে যত ভালো বেশ ধরেই থাকুক না কেন, সে কখনোই আপনার প্রিয়জন নয়। দ্বিতীয় কথাটি মনে রাখবেন, আপনার সমালোচনা যিনি করছেন সে আপনার ভালো চেয়েই করুক আর মন্দ চেয়েই করুক, সমালোচনা শুনলে সেটিকে সাদরে গ্রহণ করতে শিখুন, মেনে নিতে শিখুন। তাহলেই আপনার সিদ্ধান্ত নেওয়া এবং পরবর্তী স্টেপে পথ চলাগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। তাই সমালোচনাকে সাদরে গ্রহণ করুন। সেই দিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিট কাটায় আছে যার। মনোরে হে ওহো মনোরে, পারাপারের থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাব দিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপি তিনি জামিনদার, আমি পাপি তিনি জামিনদার। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন সামনে আরো ভালো ভালো বুদ্ধিবৃত্তিক বিনোদন পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। राम्रो देखिन्छ भनेर मैले चस्मा लगाएको कारण किनिने हो।